এসএসসির চলতি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ, সেই নিয়োগের যে মামলাগুলি কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে চলছে, অমৃতা সিনহার বেঞ্চে যেগুলির শুনানি হচ্ছে, সেইগুলি মামলা থেকে আজকে কিন্তু একটি ঐতিহাসিক রায় মাধ্যমে বিচারপতি অমৃতা সিনহা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ করে দিলেন। কী সেই রায় বা কারাই বা সেই সুযোগ পেল, চলুন দেখে নিই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে। অশিক্ষক কর্মী নিয়োগে ঐতিহাসিক রায়, বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিল হাইকোর্ট। এই রকম একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের 18 নম্বর বেঞ্চ থেকে উঠে এসছে। অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও ক্লার্ক নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে অবশ্যই দাগি নয় এমন প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে। আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের এই পরীক্ষায় বসা নিয়ে অর্থাৎ বয়সের ছাড় নিয়ে একটি মামলা চলছিল, সেইখান থেকেই কিন্তু এই সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদের বয়সে ছাড়ের বিষয়টি স্কুল সার্ভিস কমিশন আটকাতে পারে না। আগামী নিয়োগে তাদের বয়সে ছাড় দিতেই হবে। অর্থাৎ আগামী নিয়োগ বলতে এখানে এই মুহূর্তে যে নিয়োগের অ্যাপ্লিকেশন সংগ্রহ করা হচ্ছে তার কথাই বলেছেন। বিচারপতি অমৃতা সিনহা এদিন উল্লেখ করেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদেরও চাকরি না পাওয়ার কারণ দাগিদের অবৈধ নিয়োগ হতেই পারে। সেই কারণে দাগি নন এমন যে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। বিচারপতি কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দাগিদের চিহ্নিত করতে হবে। এসএসসিকে দ্রুত দাগি নন এমন প্রার্থীদের তালিকা বের করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বয়সে ছাড়ের কথাও তিনি বলেছেন, অর্থাৎ দাগি নন এমন প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করার পূর্ববর্তী যে তারিখ ছিল তা ছিল হলো 3রা ডিসেম্বর, কিন্তু সম্প্রতি সেই সময়সীমা কিন্তু বর্ধিত করা হয়েছে। 8ই ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। এই যে মামলাটি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের যে বয়সের রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, এই মামলাটির প্রেক্ষাপট হলো এই যে এই মামলাকারীরা 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অশিক্ষক কর্মী ছিলেন, কিন্তু তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে গোটা প্রক্রিয়াটাই বাতিল হয়ে যায়, একথা আমরা সকলেই জানি। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে দাগি না হলে তারা পুনরায় পরীক্ষায় বসতে পারবেন এবং তাদের বয়সে ছাড় দিতে হবে। গ্রুপ ডি ও ক্লার্কদের ক্ষেত্রেও এই সুবিধার কথা বলা হয়েছিল। এই বয়সের ছাড়ের সুযোগ চেয়ে মামলাকারীরা হাইকোর্টে এসেছিলেন। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম আদালতে আর্জি জানান যে দাগি নন এমন প্রার্থীকে বয়সে ছাড় দিতে হবে এবং তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি তার সেই আর্জি মঞ্জুর করেছেন এবং যারা দাগি নন এবং কিন্তু যারা গত নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2016 নিয়োগ প্রক্রিয়া অকৃতকার্য হয়েছিলেন তারা অনেকেই এবার বয়সজনিত কারণে তারা আবেদন করতে পারেননি, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে বয়সের ছাড় সেই ছাড়ের সুযোগ দেওয়ার কথা কিন্তু তিনি আজকে স্পষ্টত তার রায়ে জানিয়েছেন। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থাকুন।